হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আগের ব্লগগুলোকে তোমরা অনেক ভালো রেসপন্স করেছো যে আমার ব্লগটা নাকি খুব সুন্দর হয়েছে। তার জন্য নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজকে যাচ্ছি একটুখানি গড়িয়া মার্কেট। গড়িয়া মার্কেটে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই কতটা ছেলেদের জন্য কতটা মেয়েদের জন্য গড়িয়া মার্কেটটা, সেটা বোঝানোর চেষ্টা করবো। যাচ্ছি দু একটা নিজের জিনিস কেনার জন্য, কারণ দুটো জিনিস আমার খুবই দরকার, যেটা আমাকে গড়িয়া থেকেই কিনতে হবে। তাই জন্য যাচ্ছি। তাই ভাবলাম একসাথে তোমাদের একটুখানি গড়িয়া মার্কেটটাও ঘুরিয়ে দেখানো যাক, যে গড়িয়ার মার্কেটটা ঠিক আদেও কতটা ছেলেদের জন্য কতটা মেয়েদের জন্য। চলো যাওয়া। চলে আসছি এখানে বরানগরে। বরানগর থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে গড়িয়ায় যাবো। কারণ অনেকেই প্রশ্ন থাকতে পারে যে গড়িয়া মার্কেটটা কতটা ছেলেদের জন্য কতটা মেয়েদের জন্য। তো আজকে নিজের ব্লগের মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করব যে গড়িয়ায় আসবে কারা, ছেলেরা নাকি মেয়েরা, বা কতটা জিনিস পাওয়া যায়, কি কি জিনিস পাওয়া যায় সেটুকুনি দেখানোর চেষ্টা করবো। কারণ আমি তো ওই পারপাসে বেরোয়নি আজকে যে পুরো মার্কেটটা দেখাবো। আমি এসেছিলাম দুটো জিনিস কেনবার জন্য আজকে নিজে। তো সেই ভাগে তোমাদের চেষ্টা করবো ছোটো ছোটো অংশগুলো তুলে ধরার জন্য। তো চলো যাই। এটা হলো বরানগর প্ল্যাটফর্ম। এখান থেকে মেট্রো ধরবো, দিয়ে গড়িয়া যাব। এই যে টিকিট, কত নিল টিকিট? 25 টাকা করে টিকিট নিল। তুমি এটা দেখাও, আমি টুক করে বেরিয়ে যাই। দেখো বাজে সিস্টেম, আগে কয়েন ছিল, কয়েনটাই ভালো ছিল। অন্যটা করো, এটা যাবে না, এটা যাবে না, অন্যটা করো। খুব বাজে সিস্টেম এটা, আগে কয়েন সিস্টেমটাই খুব ভালো ছিল। এর আগে আমি একবার গড়িয়ে গিয়েছিলাম, সেখান থেকে একটা পার্স কিনেছি, কিছু কাঁচের জিনিস কিনেছি, ঘরের জিনিসগুলো যেগুলো মেয়েরা আমরা বেসিক্যালি যাই কিনি। আবার ঢুকতে ঢুকতে মেট্রো চলে এসেছে। আমি এখানে বসবো কাছের ধারে। কতক্ষণে সিটটা পাবো? আগে আমি এটা করি। কতক্ষণে উঠে আগে মেট্রো সিটটা দখল করি। সারাক্ষণ হাই তুলছি, কোনো এনার্জি নেই। একবার স্টেশন আবার রাস্তাঘাটে বেরিয়েছে মেয়ে মানুষকে নিয়ে, গড়িয়ায় দেখাচ্ছে। নেতাজি তো নেতাজি, ঠিক আছে, নেতাজি তার দুটো সব জায়গায় কালীঘাট, বুঝতে পারলো? মেয়ে মানুষকে নিয়ে বেরিয়েছে রাস্তাঘাটে বেরোতে। অনেকক্ষণ থেকে বসে আছি মেট্রোতে, ও ঘুমাচ্ছে রীতিমতো। খানিকক্ষণ পর আমার মনে হলো চলে যাচ্ছি, গড়িয়া কোথায়?
গড়িয়া আসছে না। আগেরবারে আমি গেছি, অনেক আগে গেছি, প্রায় 1 বছর হয়ে গেছে গিয়েছি গড়িয়াতে। হচ্ছে যে এতটা দেরি ছিল না, দিয়ে আমি ওকে ডাকলাম, বললাম কী হলো অনেকক্ষণ থেকে তো যাচ্ছি, চলে দেখো তাহলে গড়িয়া প্ল্যাটফর্মটার কত দূর। দিয়ে আমাকে বলছে ফোনটা দেখলো, মেট্রোতে তো খুব একটা নেটওয়ার্ক নেই, এবার অনেক কষ্ট করে ফোনটা দেখলো যে গড়িয়ার ডিস্টেন্সটা। এবার দেখলো যে গড়িয়া নামে কোনো প্ল্যাটফর্মই নেই, এক্সিস্ট করে না। কোথায় নামতে হতো, কালীঘাটে নামতে হতো, আর কালীঘাট পার হয়ে গেছে। কালীঘাট পার হয়ে আমরা নেতাজি অবধি চলে এসেছি। এবার দিয়ে তখন বলা হলো যে তাহলে চলো একটা কাজ করি, তাহলে নেতাজিতে নেমে আবার ব্যাক করবো, আবার ব্যাক করে কালীঘাটে নামবো, দিয়ে তারপরে যাব। তাহলে ভাবুন যে এরকম মানুষকে নিয়ে কি রাস্তাঘাটে সত্যি বেরোনোটা সেফ? বাই চান্স আজকে ব্যাক করার রাস্তা ছিল বলে তাই রক্ষা। যাচ্ছে তাই দেখে মনের আনন্দে ঘুমিয়ে পড়েছে, মনের আনন্দে ঘুমাচ্ছে, মানে গড়িয়া কখন প্ল্যাটফর্ম আসবে, কখন সিগন্যাল দেবে, তখন ঘুম থেকে উঠবে। এখন যেতে গেলে বুঝতে পারলে সাথে থাকতে হবে, মানে যাচ্ছে তাই একদম, যা রাগ ধরে না, মানে মনের আনন্দে ঘুমিয়ে যাচ্ছে না। গড়িয়া প্ল্যাটফর্ম আসবে, সিগন্যাল দেবে, তারপর আমি নামবো। আরে গড়িয়া কোথায়? গড়িয়া প্ল্যাটফর্ম তো এক্সিস্টই করে না। আর আমি আগেবারে কালীঘাটে নেমে তারপরে গিয়েছি। চলো তাহলে আবার নামি, নেমে তারপর আবার যাই কালীঘাট, তারপরে ওখান থেকে আবার অটো যা ইচ্ছে তাই করে আমাকে নিয়ে। এখন দাঁড়িয়ে আছে, আবার মেট্রো আসবে, তারপর আবার মেট্রো যাচ্ছে তাই। চলে আসলাম কালীঘাট। এবার দেখি এখান থেকে গড়িয়া কত দূর। যাও যাও। এখানে গড়িয়া বলে তো কিছু লেখা নেই গো। তুমি কবে এসছো? তুমি কবে এসেছিলাম এখানে? আর ঢুকতে পারবো না টিকিট নিয়ে। ওই ওখানে দেখো, ভয় দেখাচ্ছে আমাকে। আর এটা মেট্রোর। চলো না এখান থেকে বেরোই, দেখি কিছু পাওয়া নাই নাকি। চলো চলো। কোথা থেকে গড়িয়ে যাবো ভুলে গেছি। 1 বছর আগে এসেছিলাম ইউটিউব দেখে, আজকে ইউটিউব দেখতে ভুলে গেছি। You serious? কালীঘাটে নেমেছি আবার, দেখা যাক কি হয়। খুব বড় অভিজ্ঞতা হলো আমার জীবনে এটা একটা। সামান্য গড়িয়ায় যাওনি কলকাতার মানুষ হয়ে, একবার নেতাজিতে নামছি, একবার কালীঘাটে নামছি। এমন ভাব করছে যেন শহরের বাইরে চলে গেছি, দেশের বাইরে চলে গেছি। দুজনেই অশিক্ষিত। দেখি এখান থেকে ঘুরে যাওয়া যায় কিনা। না গেলে আবার নামবো, আবার টিকিট কাটবো, প্রত্যেকটা প্ল্যাটফর্মে একবার দাঁড়াবো। কি অভিজ্ঞতা জীবনে আমার। ওই ড্যাশের সিঁড়িগুলো বাইতে পারি না আমি, এত হাঁটু ব্যথা করে আমার। বয়স হয়ে গেছে। দাঁড়া বাহ কি সুন্দর।
আচ্ছা কালীঘাটে নেমে কি গড়িয়াতে যাওয়া যায়? তোমরা বলো, উত্তর দাও। আবার ওর পিছনে লাগছে কেন? আগের বারে কোথা থেকে গেলাম? এদিকে 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 ওদিকে ওদিকে ওদিকে। আচ্ছা দাদা বলছি এখান থেকে গড়িয়া যাওয়া যাবে কোনোভাবে? গড়িয়া যাবে না গড়িয়াহাট যাবে? ওই গড়িয়াহাট। ওই তো ওখানে বাঁদিক দিয়ে অটো পেয়ে যাবে। ধন্যবাদ। দেখলে গড়িয়ার গড়িয়াহাট আলাদা। এক্ষুনি দিচ্ছিল আমাকে ধুনে। যত সময় বলছি আমি আগেরবার এখান থেকেই গেছি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আর আমি না এমন এমন মানে আমার কিছু মনে থাকে না। আমি ছবিগুলো তুলে যাই, তুলে আমি ইনস্টাগ্রামে ফেসবুকে আপলোড করি। আমি সেই আমি ইনস্টাগ্রামে হাইলাইটে আমার এই ছবিটা ছিল, আগের বারে গড়িয়াতে গেছি। তো আমি দেখছি কি যে আমি একটা ছবি তুলেছি, তার পিছনে কালীঘাট লেখাটা ছিল। আমার সেখান থেকেই মনে হলো ব্যাপারটা যে আমি কালীঘাটে নেমে গড়িয়াতে গেছিলাম। মনে রাখে এই তো ছবিটা এসছে, এই আমারই কাজটা করতে হবে। আমার ব্যাপারটা গজনী মুভির মতো, আমির খানের মতো। আমি ছবি তুলে রাখি, আমার কিছু মনে থাকে না নাহলে। তো ভাগ্য ভালো আমি ইনস্টাগ্রামে গেলাম আজকে, তখন মেট্রো থেকে নেমেছি। ইনস্টাগ্রামে গেলাম, গিয়ে দেখি যে ব্যাপারটা না, আমার পিছনে ওখানে কালীঘাট লেখাটা আছে। তার মানে আমি কালীঘাটেই নেমেছিলাম, কালীঘাটে নেমেই মেট্রো ধরেছিলাম। ও বলে যাচ্ছে না, একদমই না, এক্ষুনি চড়ে যাচ্ছিল আমার ওপর। মানে কথায়, অন্য কিছু তো না। বিশেষ করতে চায় না, মানতে চায় না একটু আমাকে। আমার প্রতি ওর কোনো বিশ্বাস নেই। যে সারাপ আমার প্রতি ওর কোনো ভরসা নেই। যাই দেখি অটো পাই কিনা। 3-4টে ছবি তুলে রাখলাম, যাতে পরের বার আবার আসবো। খিদে পেয়ে গেছে গো, বিশ্বাস করো। হ্যাঁ, রাস্তা ভুলে ভুলে খিদে পেয়ে গেছে। ভাবে যাচ্ছি না সত্যি। মানে কিছু কিনতে পারলাম না, গন্তব্যস্থলে যেতেও পারলাম না, তার আগে খিদে পেয়ে গেছে। অটোতে যাবে না বাসে? অটোতে। বাসেতে অটো। ভিখারিটা কাছে কতগুলো টাকা আছে? এত তো লোকটার পকেট থেকে 800 টাকা মারা পড়ে গেছে। হ্যাঁ, ভিখারিটা তুলে নিয়েছে, বলতে আমার টাকা ভিখারি বলছে। ভেরি ব্যাড। গড়িয়া গড়িয়াহাট। আরে কপালটা খাচ্ছে, দেখে যুক্ত হচ্ছে। বাসে করে গেলে তো হয়ে যেত। গড়িয়াহাট পিছনে পিছনে গড়িয়াহাট বালিগঞ্জে গাড়ি যাবে দোকান। ভাড়া কত? বললে হবে না, কারণ কি বললেও আমি মন্দিরে জানিয়ে দিচ্ছি, কারণ এখন ফুলের কাজগুলো তো মন্দিরে করছে না।
ব্লাউজ পিস না। জানা ছিল যে এখানে আসলে পেয়ে যাবে, যে গড়িয়ায় আসলে সব রঙের ব্লাউজ পেয়ে যাবে, যেটা ওখানে পাওয়া যায় না। কালকে সারা বেলঘড়িয়া খুঁজেছি, গড়িয়া মানে সোদপুর খুঁজলাম কিন্তু পেলাম না। এর আগেও আমি এখান থেকে 500 টাকা দাম তো। 600 টাকা, ও সরি, 600 টাকা কার্ড দিয়েছে। চল আর আমি না যে কোনো শাড়িতে ব্লাউজ পরি একদম ম্যাচিং করা করা ব্লাউজ পরি। এই অনেকে আছে না যারা যে কোনো একটা শাড়ি পরলো, একটা কালো রঙের বা একটা অন্য রঙের একটা ব্লাউজ পরে নিল, সেটা আমি একদমই পরতে পারি না, আর কিছু না। আমাকে এই জন্য একটুখানি ব্লাউজের জন্য বেশি হয়রানি হতে হয়, আর কিছু না। এখানে শ্রীনিকেতনও আছে, বাট আমার শ্রীনিকেতনে যাওয়ার মতো ওয়ালেটে পয়সা নেই, তাই আমাকে ফুটপাতে যেতে হবে। আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা শ্রীনিকেতনে ঢুকি না, আমরা ফুটপাতের দোকানে যাই, সেখান থেকে আমরা শ্রীনিকেতনের থেকেও ভালো চকচকে শাড়ি কিনে নিয়ে আসি, যেটা লোকে পরলে ধরতেও পারে না এটা কোথাকার শাড়ি। এটুকুন ট্যালেন্ট আমাদের আছে, আমাদের মেয়েদের আছে। তোমার ভালো শাড়ি চাই, আমি চলো তোমাকে গড়িয়া থেকেই ভালো শাড়ি কিনে দেবো, তার জন্য শ্রীনিকেতনে ঢোকার কোনো দরকার নেই। তাই তো ঠিক বললাম তো? আমরা মেয়েরা খুঁজে খুঁজে এমন এমন শাড়ি বার করবো না, এমন এমন দোকান থেকে, শ্রীনিকেতনে ভিড়মিড় খাবে যে কোথা থেকে কিনে নিয়ে এসছে, খালি খুঁজতে হবে। ছোটবেলায় বেশ মার হাত ধরে জামা কাপড় কিনতে যেতাম, সেই দিনগুলোই ভালো ছিল, কোনো কিছু চিন্তা করতে হতো না যে কেমন হবে না হবে, আমাকে ভালো লাগবে কিনা। আমার সবটাই যেন মা বাবার উপরে ছেড়ে দিতাম, যে হ্যাঁ মা একদম বেস্ট জিনিসটাই কিনে দেবে, তার সামর্থ্য অনুযায়ী অবশ্যই। এখন যত বড় হচ্ছে তত বুঝতে পারছি সেই দিনগুলো কেমন ছিল। লাল রঙটা আমার বরাবরই খুব প্রিয়, শিবরাত্রিতে পরবো বলেই লাল রঙের কাপড়টি নিলাম, দেখে খুব ভালো লাগলো কাপড়টা।
ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই একটুখানি খাবার কিনতে ঢুকেছিলাম। ঢুকে চোখ পড়লো এই বিস্কিটগুলোর ওপর, পার্লেজি, সানফিক্স। এই বিস্কুটগুলোর মধ্যে আমার ছোটোবেলাকার অনেক স্মৃতি আছে, তাই না? কত খেয়েছি একটা সময় জল দিয়ে বিস্কুটগুলো। এই বিস্কুটের প্যাকেট নিলাম আর জল নিলাম, কারণ ওনার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর ওনার বাইরের খাওয়া একদমই মানার ডাক্তার না করেছে। 17 কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে না? ও ডাক্তার খেতে না করে খুব কষ্ট পাচ্ছে। ভালো করে জানি আমার চল দুটো চামচ চামচ দিতে দেখতে পেয়েছি, দুটো চামচ চামচটা পায় একটা। এই চামচ তোমাদের দিয়েছে? এই দুটো চামচের দুই হাতে খাবে নাকি? ওরা তো জানে না তোমার পেটটা খারাপ হচ্ছে, তাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, ভাত ডাল মাংস একদিকে আর চাউমিন একদিকে। সামনে কি সরু না? সরু শুধু আমি ছোটো মানুষদের শরীর খেলে মোটা হবে না। আমরা খাবার খাই না, আবার তোমাদের খাবার আমাদের খাই, বদে জমা এটা আলাদা ব্যাপার। যে আমি খেয়ে সহ্য করতে পারি না। বলো না, মানুষ না খেয়ে মরে না, মানুষ খেয়ে মরে। তুমি না খেয়ে আগে মতো খাওয়াবি, মুখে কথা বেরোচ্ছে না। আমরা তো খেয়ে মরি, আমার খাওয়ার জায়গায় গিয়ে মরি। যে না খায় মরে, সে না খাওয়ার জায়গায় গিয়ে মরে, যেখানে খাওয়া পায় না। সেখানে তো আমি যাইনি, গেলে আমি বলতে পারবো নিশ্চয়ই। দামটা খুব ভালো করে। লঙ্কাগুলো খেও না, লঙ্কা নেই, ক্যাপসিকাম। টাকা দেবো? আমাকে এক্ষুনি খাই, 5 টাকা খাওয়াই। তুমি খাও না, এবার টাকা দেবো না? প্লিজ বিয়ে করো না, আমাকে দাও, ফোন পেতে টাকা দিয়েছি। না না, ফোনটা আমার। টাকা দেবো কি করে? না হলে এখানে বাসন মাজবে আমাকে দিয়ে। আমাকে দাওনি যখন বাসন মাজতে, তোমার শরীরটা খারাপ পড়ে তোমাকে দিয়ে দিই। আমার দরকার নেই। আরে আমাকে দিয়ে বাসন মাজাবে। মাজো, একবার বাসন মাজলে ঠিক হয়ে যাবে, তাই না? বাসন মাজাবে আমাকে দিয়ে, টাকা না দিলে। আমি কিছু করেনি, আমার বাবা মা কেউ নিয়ে যাবে, তাকে ডাক দিয়ে টাকা দেবো। টাকা দাও। বাসন মাজে আমি দেখবো। নিজের বাড়ির বাসন মাজে না, আপনার দোকানে যে বাসন মাজে। তা আমাকে দাওনি কেন খেতে? আমার শরীরটা খারাপ ছিল তো, তাহলে আমি 4 থেকে 5 চামচ দিয়েছি। 5 টাকা দিন, 5 টাকা আমি দিচ্ছি, দিয়ে দাও। আগে জানলে অর্ডার করতাম।
আচ্ছা দাও, ফোন পে তো আমার দিকে 50 টাকা 51 টাকা পড়ে আছে। ফোন থেকে তোমার শরীর, তোমার যদি মনে হয় তোমার শরীরে কোনো রকম কোনো সমস্যা হবে না, কোনো পেটে ব্যথা হবে না, তুমি অবশ্যই খাও। নিশ্চয়ই, এবার যদি ভয় হয় আমি তাহলে বলবো না, কারণ এখানে আছে বুম ফুটবে, তুম তুম। সেটা তো আমাকে বলতে হবে সঙ্গে সঙ্গে, আমার দিকে রইলো তোমার যে শরীর খারাপ হয়তো। দিন একটা নাও। আরেকটা দাও না। ভদ্রলোকের শরীর খারাপ, ভদ্রলোককে ডাক্তার দেখানো হয়েছে, ভদ্রলোককে ডাক্তার বলেছে যে কটা দিন হালকা খাবার খেতে, তাই জন্য ভদ্রলোককে স্পেন্সারে ঢোকালাম, ঢুকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিলাম আর জল কিনে দিলাম, বললাম তুমি বিস্কুট খাও আর জল খাও দিয়ে আমি জানি আমি যেন বিস্কুট জল খাওয়ার মানুষ, আমি কুত্তা আমি নই, আমি বিস্কুট জল খাবো না আমি, তো আমি চাউমিন খাবো, আমি চাউমিনের ভুকা, তা আমি চাউমিন খেলাম এক প্লেট, তাকে দেখিয়ে খেলাম, তাকে আমি 4 থেকে 5 চামচ দিয়েই খেয়েছি, কারণ আমি জানি আমি ওকে কিছু না দিয়ে আমি আজ অব্দি খাই না, মানে বিয়ের পর এমন কোনো দিন যায়নি বা কোনো জিনিস হয়নি যে আমি ওকে না দিয়ে খেয়েছি, একটা প্রসাদ হলো আমি বা একটা বিস্কুট হলো আমি ওকে অর্ধেক দিয়ে আমি খেয়েছি, দিয়ে এখন আমার খাওয়া হয়ে গেছে, বিলি করবো, এখন বলছে যে চলো আমি 1 প্যাকেট চাউমিন খাই। লোভ লোভ, এগুলোকে বলে লোভ। মানুষ যদি লোভ সংবরণ করতে পারতো না, তাহলে মানুষ সত্যি অনেক ভালো থাকতো, অন্তত ফিজিক্যালি ভালো থাকতো। আর আমরা বাঙালিরা আমরা লোভ সংবরণ একদমই করতে পারি না, যে ঠিক আছে খাবো না, গুড ফর হেলথ, ব্যাড ফর হেলথ, যদি আমরা এগুলো ভাবতে পারতাম, বাইরের মানুষের অতটা ভাবে, তাহলে আমরা অনেক ফিজিক্যালি ভালো থাকতে পারতাম, তাহলে আমাদের এত কিছু করার দরকারই পড়তো না, বাট আমরা সেটা ভাবি না, আমরা বাঙালিরা ভাবে আগে খেয়ে নিই, পরে দেখা যাবে এখানে যা হওয়ার, আমরা বাঙালিরা এটাই ভাবি। তো ভদ্রলোক এখন চাউমিন খাবে, তার জন্য দাঁড়িয়ে আছি, চাউমিনের অর্ডার দিই। এই যে তাকাও, এবার খুশি তো? না এখনো খুশি হতে পারছো না? না, তুমি চাউমিন অর্ডার করছো তো, তো তোমার এত ভালো লাগছিল না? আমার পেটটা তো খিদে পেয়েছে, আমার পেটের তো তা খিদে পেলে তোমার বিস্কুট তোমায় কিনে দিলাম তো স্পেন্সার থেকে, তো আসলাম, তো ওটা ভালো লাগছে। বিস্কুটটা ভালো লাগলো না, শকুনের নজর ভাগাড়ের দিকে আমার মতো অনেকটা। চলো উনি খাক, তাহলে এবার আমি বসে বসে দেখি। এবার ভদ্রলোক খুশি, খুব বেজায় খুশি খাওয়ার পেয়ে। তুমি খাও। খাও না, আমার সাথে খাবে না। ভদ্রলোক এবারে খুব খুশি, বেজায় খুশি। এতক্ষণ ভদ্রলোক ভালো ছিল না, এখন ভদ্রলোক খুশি হয়ে গেছে। ওই শান্তি, এবার শান্তি, হ্যালো শান্তি, আমি খুশি হওয়া মা বলবে শুদ্ধ ভাত খাচ্ছে, তারপরে কেন কমছে না? তুমি খাও, তোমার টামিকে তুমি খুশি করো আগে। নাও, ঘুষ দিচ্ছে, আমার থেকে কমিয়ে দিয়েছে। এটাকে বলে ঘুষ দেওয়া। না ইতিমধ্যে আমার ঘুষ খাওয়াচ্ছে, যাতে বাইরে থেকে পেটে ব্যথা না হলে এত কিছু বলতে না পারি। হাতে রাখছে আমাকে, আমি যেমন মাকে হাতে রাখতাম, এটা ওটা খাইয়ে। তুমি খাও, পেট পুরো ভর্তি। একটু খাবে, টাবুটুকু করছে পেট পুরো। খেও না, আর কথা বলো না পাপড়ি চাটের কথা। दिल के दर्द दिल दे गए हम, जान जान कह के मेरी जान ले गए।
लेके दर्द दिल दे गए। একটা শাড়ি কিনলাম আর ব্লাউজের পিস কিনলাম। এসেছিলাম বাইরে ব্লাউজের পিস কিনতে, কিন্তু শাড়িটা দেখে খুব পছন্দ হলো, কিনে নিলাম শাড়ি। মেয়েদের শাড়িতে না থাকতে পারে? আমি এর আগেও গড়িয়াতে এসেছিলাম, ব্লাউজের পিসই নিয়েছিলাম। এসে ব্লাউজের পিস নিয়ে গেছি, দুটো কাচের কাপ নিয়ে গেছি, একটা জার নিয়ে গেছি। এবারে আসলাম শুধুমাত্র ব্লাউজের পিসের জন্য, আর কিছুই না। আমার না খুব প্রবলেম হয় কোনো শাড়ি কিনলে, ব্লাউজ পিস নিয়ে খুব চিন্তা হয়ে যায় আমার। কারণ রেডিমেড ব্লাউজ আমার ঠিক মতো হয় না, হয় বড় হয় নয় খাপাতে হয়। তাতে কি হয়, আমার অনেক এক্সট্রা টাকা চলে যায়। মানে একটা ব্লাউজ কিনি, সেটা একটা দাম নিয়ে নেয়, প্লাস সেটাকে খাপাতে হয়, সেটা একটা আলাদা মজুরি নিয়ে নেয়, অনেক হয়ে যায়। তার থেকে আমি মনে করি ব্লাউজের পিস কিনে নেবো, কিনে নিয়ে বানিয়ে নেবো, আমার একবারে ভালো ফিটিংসও হয়ে যাবে, আর কিছুই না। এটাই আমার খুব সমস্যা হয় ব্লাউজের ক্ষেত্রে। মানে আমি পৃথিবীর হচ্ছে এমনই একটা সাইজের মানুষ, ঠিকঠাক সাইজ পাওয়া যায় না, যেটা চাই সেটা পাওয়া যায় না। আমরা জানি না আমাদের মতো কার এরকম সমস্যা হয়, কোন মেয়েদের সমস্যা হয়, বাট এই সমস্যাটা আমার প্রচণ্ড পরিমাণে হয়। মানে যে সাইজটা চাই সেটা পাই না। অবশ্যই আমাকে বলছি ভিডিওটা অন করা আছে? হ্যাঁ অন করা আছে। আমি কি একা একা বক করবো না? আমার এখন এমন হয়ে গেছে না, ব্লগ করতে করতে আমার এখানে মনে হয় যে 4-5 জন বসে আছে, তাদের সাথে আমি বক করছি। আমার এরকম মনে হয় সামনে আছে অনেকে, তাদের সাথে আমি গল্প করছি, কথা বলছি। আমার এই ফিলটা চলে এসছে, ভালো লাগে বেশ। মানে সামনে ক্যামেরা, এটা ভেবে কথা বলাটা হয়তো খুব একটা সহজ নয়। যারা আমার মতো নতুন ব্লগিং করছো তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। খুব সহজ উপায় কি বলো তো, ক্যামেরা মনে করো না, সামনে মনে করো তোমার 3-4 জন বন্ধু আছে, যাকে তুমি তোমার মনের কথাগুলো বলছো। তাতে কি হবে, ব্লগিং করতে আর অনেক সুবিধা হবে। তুমি খুব সহজে তোমার মনের কথাগুলো বলতে পারবে। ক্যামেরা আছে, কি বলবো, কি ভাষায় বলবো, কতটা জড়স্থ হয়ে বলবো, খুব চাপের ওটা। যদি মনে করো তোমার সামনে কজন বন্ধু আছে, তাহলে তুমি তোমার মনে যা আছে তুমি র্যান্ডম বলে দেবে। আমি সেটা ভেবেই কথা বলি যে হ্যাঁ, আমার সামনে অনেক আমার বন্ধু আছে, তারা আমাকে এখন দেখছে, অনেক শুনছে। এটাই, আমি ভুলও হতে পারি, বাট আমি এইভাবেই করি। আমার ভালো লাগে এটা ভাবতে যে আমার সামনে আমার অনেক বন্ধুরা বসে আছে, যারা আমাকে এখন দেখছে, যারা আমাকে এখন শুনছে। এবার একটা মাইক কিনবো, খুব দরকার এবার আমার একটা মাইকের। আমার একটা মাইক না হলে একদমই হচ্ছে না, খুব 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 প্রয়োজন একটা। যাওয়ার সময় চোখে পড়লো, এটা খুব সুন্দর লাগলো জিনিসটা, তাই ক্যামেরা বন্দি করলাম। আয় হায়, যাক বোঝাটা তো কমলো। আমি এক হাতে ফোন ধরতে একদম পারি না, এত ব্যথা করে আমার হাত, ভীষণ পরিমাণে ব্যথা করে। মানে আমি একটা না ব্লগে একদম করতে পারি না, প্রচুর হাত ব্যথা করছে। এটা খালি আমার সাথে হয় নাকি সবার সাথে হয়? আমার ধৈর্যটা খুব কম, ভীষণ ধৈর্য কম আমার। আমি এক জায়গায় সৃষ্টি হয়ে দাঁড়াতে পারি না, বসতে পারি না। ধরো কেউ একটা বলো তুই এখানে ওয়েট কর, আমি আসছি 10 মিনিটে, মিনিমাম 5 থেকে 6 মিনিট আমার দেখার পর না টাইমটা অনেকক্ষণ হয়ে গেছে, আমি সেখান থেকে চলে যাই। ব্যাপারটা হয় তারপরে অনেক অসুবিধা হয়, মানে যে আমাকে দাঁড়াতে বলবে সে তো আলটিমেটলি ওই পজিশনেই আসবে না, সে আমাকে খুঁজে পায় না। তারপর একটা যুদ্ধ হবে, তোকে বলেছিলাম এখানে দাঁড়াতে, তুই এখানে দাঁড়াসনি কেন? আমি তার উত্তরে বলে আমি কতক্ষণ দাঁড়াবো? সে বলবে যে আমি তো বলে গিয়েছিলাম 10 মিনিট, বাট আমার কাছে 5 মিনিটে আধা ঘন্টা বলে মনে হয়েছিল। কি করবো?
খুচরো টাকা আছে? রাধে রাধে। খোসটা খেলাম, কি যেন নাম করছে। আমি যখন রাস্তাঘাটে বেরোয় দেখি তখনই আমাকে লোকে নাম করে, এবং ঘরে থাকে তখন কারো নাম করতে ইচ্ছে করে না আমার। তোমরা কে কে গড়িয়াতে এসছো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যেটা আমি তোমাদের বলার চেষ্টা করলাম, যে গড়িয়াতে যদি আসো তাহলে শুধুমাত্র মেয়েদের জন্য এই গড়িয়াহাটটা, ছেলেরা এসো না, কারণ ছেলেদের নামার মতো গড়িয়াহাটে কিছু নেই। সত্যি কথা বলতে গেলে পুরোটাই মেয়েদের শাড়ি, জামা কাপড়, কুর্তি, ব্লাউজ, বেশিরভাগটাই মেয়েদের। ছেলেদের জিনিসটা খুব একটা চোখে পড়লো না আমার। হতে পারে হয়তো অন্যদিকে বা অন্য সাইডে আছে, কিন্তু আমার খুব একটা চোখে পড়লো না। স্যার কালীঘাট মেট্রোটা কোন দিকে? আচ্ছা, চলো। আর কত হাঁটাবে? এবার তো বাসটা ওটা তো তোলো, হাটটাতে তো অর্ধেকে বেরিয়ে চলে এসেছি মনে হয়। এখানে অনেকগুলো মেট্রো আছে। হাঁটতে হাঁটতে কত দূর নিয়ে চলে আসলো, তাও একটা বাসে ওটা তো তুললো না ভাই। এত কিপটেমি করা ঠিক নয়। মানে কিপটেমো একটা লিমিট আছে, লিমিটের বাইরে গিয়ে কিপটেমো করছে। খালি হাঁটিয়ে যাচ্ছে। এত কে হঠাৎ কিপটা কখন থেকে হারিয়ে যাচ্ছে? বড় বড় লোকের বড় বড় ব্যাপার। অত যুক্ত ছিলাম না আমরা, আমার এখান থেকে টপকে তো নাকি খালি হাঁটিয়ে যাচ্ছে আমাকে। চলে আসতে হবে, হাঁটলে কেন? চাউমিনটা খেলাম তো, চাউমিনটা তো খেলাম এখানে। চাউমিন থেকে কতটা দূর হেঁটেছে? মেট্রো, কালীঘাট মেট্রো। দুজন কালীঘাট মেট্রো। হ্যাঁ হ্যাঁ, করে চলো। আমাদের টাকা নেই, তোর কাছে টাকা ওনার কাছে। এটা কার্ড যাও। এবার বাড়ি যাও, অনেক ঘোরা হয়েছে। মেট্রোতে টম এন্ড জেরি চলছে। এই প্রথম দেখলাম মেট্রোতে টম এন্ড জেরি। চলে আসলাম বরানগর।
আমার বাড়ি। আজকের ব্লগটা তাহলে এখান অবধি শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটুখানি কমেন্টে জানাবে যে ব্লগটা কেমন লাগলো। আর যদি ব্লগে যদি কোথাও কোনো ভুল বলে থাকি, ভুল কিছু করে থাকি, তাহলে সেটা আগে কমেন্টে জানাবে। তাহলে কি হবে, পরের দিন সেই ভুলটা আমি আর করবো না। তাই এটা আগে জানাবে যদি কোনো ভুল করে থাকি। আর সাবস্ক্রাইব করবে কি না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না। বাট যদি কোনো ভুল করে থাকে সেটা একটু জানাতে ভুলবে না, তাতে আমার ভবিষ্যতে ভালো হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন, ভালোবাসার মানুষকে আগলে রাখবেন। টাটা।